পা কন্ট্রোল করা যায়, হাত করা যায়, চোখ করা যায়, কান করা যায়, জিহ্বাটারে করার কোনো ওয়ে পাই না, রশি দিয়ে বাঁধা যায় না, কষ্টিপ লাগানো যায় না। আল্লাহ নিজে বলেন, হে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, জিহ্বাটারে কন্ট্রোল করার জন্য আমি একটা উপায়ও বের করে দিয়েছি। কেমন উপায় জানোনি? বা দুনিয়ার কোনো মেডিসিন দিয়া জবান বন্ধ করতে পারবি না। আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল করো। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, তাকওয়া নামের মেডিসিন যতক্ষণ পর্যন্ত অর্জন করবা না, তোমার জবান কন্ট্রোল হবে না। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দু হাত উঁচু করবে, পা উঁচু করে বলবে, আমরা হুজুরদের থেকে বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, বলে ভয় করি। আমরা নামাজ পড়িয়াও বলি ভয় করি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়লেন না কেন? নবীজির সাথে কোনো দুশ্মনী আছে না? ভাবে আছেন? দরুদ শরীফ পড়লেন না কেন? পৃথিবীতে শ্রেষ্ঠ নিকৃষ্ট কৃপণ ওই ব্যক্তি যে নবীর নামে কি পড়ে না? দরুদ পড়ে না। দরুদ কি আলাদা কোনো দলের দিয়ে দিছেন? সবাই আবার পড়েন, আবার। এই যে একবার পড়তেছেন, একবার পড়ার দ্বারা 3টা পুরস্কার। 1 নম্বরে 10টা গুনাহ মাফ, দ্বিতীয় 10টা নেক যোগ হয়ে গেল, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদ পড়েন, আল্লাহর কাছে তো যাওয়া লাগবে। থাকা যাবে? কি নিয়ে যাবে? আল্লাহ যদি জিগায় কি নিয়ে আসো, তোরে যে আমি জান্নাতে দিব, একটা আমল দেখা তো, ছোট হোক দেখা, কি নিয়ে যাবে? মাস্তানি যা দেখান, মনে হয় এদেশের বড় বুজুর্গ, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, টুপিও নাই, ভাব তো দেখান বড় বুজুর্গ। হুজুরেরা সব খারাপ, আপনি দাড়ি কামাইলো আপনি ভালো, ঘুষ খাইলেও ভালো, সুদ খাইলেও ভালো, নামাজ না পড়লেও ভালো। এই মাস্তানি চলবে মরার পর? আমনের চেয়ে বড় মাস্তানরা সুন্দরবনে ঘুমায় বিল্ডিং ফালাইয়া, ঘুষ আসেনি? হ্যাঁ, ডাইনে বামে কত পাহারাদার, পারছে রাখতে? আপনি কোন মাস্তান? এত ভাব কেন ভেতরে? আজকে সুস্থ, কালকে খবর হয়ে যাবে মাইকে, মারা গেছে, তাড়াতাড়ি জানাজা দাও। গ্যারান্টি আছে বাঁচার? এখন সুস্থ, কালকে আবার এই টাইমে অসুস্থ। কালকে কেন, বাসা পর্যন্ত যাইতে পারবেন কিনা এরও তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। অন্তত দরুদের আমলটা করেন, কমপক্ষে 300 বার দরুদ শরীফ পড়বেন। ঘুমের আগে বিছানায় বসে অজু সহকারে, সময় থাকলে দরুদ যেটা নামাজে পড়েন এটা পড়বেন, আর সময় কম হলে এই সংক্ষেপ পড়বেন। কতবার? 300 বার। পইরা ডান কাতে ঘুমায় যাবেন, কেবলার দিকে চেহারা ঘুরাইয়া, অজুর সাথে। ইনশাআল্লাহ যদি লাগাতারে আমল চালু রাখতে পারেন, রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক আলোচনা ওলামায়ে কেরাম করেছেন, আমি সংক্ষেপ কয়েকটা কথা বলে আপনাদের দোয়া নিয়ে দোয়া করে যাব।
সেই নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির ছোট এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার, তোমার জীবনের সব আমল কবুল। সুবহানাল্লাহ। জীবনে যত আমল করছো ভেজাল আমল, তাও কবুল। 2 নাম্বার লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ। হুকুম দিছে 2টা, মানলে। কেমনে মানবা? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, হে উম্মত, 2টো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের মূল আলোচনার বিষয় জবান কন্ট্রোল করা। জবানকে হেফাজত করো। হাত হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবান হেফাজত করো। কেন? জবান এটা বড় কঠিন মারাত্মক একটা অস্ত্র হলো জবান। একদিকে এটা বড় আল্লাহর নেয়ামত, আবার অন্যদিকে এটা ভয়ঙ্কর একটা অস্ত্র জিহ্বা। বলে বড় নেয়ামত কেমনে? মাইকে কথা বলতেছি, যেই মেশিনে আমাকে কথা সাপ্লাই দিতেছে, ওই মেশিনের সামনে ফ্যান লাগানো, পাখা লাগায় মেশিন ঠান্ডা রাখে। দীর্ঘ টাইম যদি মেশিন চলে আর হঠাৎ করে গরম হয়ে যায়, আগুন লাগবে। ও বান্দা, একটু চিন্তা কর, জিহ্বা নামের মেশিনটা দিয়ে যে দিলাম, এত হাজার হাজার কোটি টাকা কথা সাপ্লাই দিতেছ। দুনিয়াতে আসার থেকে 40, 50, 70 বছর পর্যন্ত এত কথার আওয়াজ, জিহ্বা নামের মেশিন দিয়া যে কথা সাপ্লাই দিতেছ, এই মেশিন কে বানাইছে? এই মেশিন কোথায়? কথা কেমনে বের হয়? এটি তো মুখস্থ করা নাই, লেখাও আনি নাই। কোন কথার পরে কোন কথা বলবো, একের পরে এক কথা বের হচ্ছে। কথা বলতে বলতে কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা নামের মেশিন ব্যথা করে না। একটু চিন্তা করে রে গোলাম, এই মেশিনটা কে বানাইছেন? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? মোবাইলে কথা বলো, চার্জ নাই, দ্রুত কথা বন্ধ, চার্জ দাও। টাকাও আছে, সব আছে, নেটওয়ার্কও আছে, কি নাই? চার্জ নাই। আবার ফুল চার্জ দাও, আবার তুমি দিব্যি আরামে আনলিমিটেড কথা বলো। জবান দিয়ে যে এত কথা তুমি নারায় নারায় বলতেছো, এই জবানের কথা আর ব্যাটারির চার্জ একদিনও দিছনি? কে চার্জ দিয়ে এটারে তাজা রাখতেছেন? চিন্তা করো কত বড় নেয়ামত এই জিহ্বা নামের নেয়ামত। খানা 1 প্লেট লইছো,
খানার ভিতরে কোনো ময়লা আসেনি, চুল আসেনি, খুঁজে টুজে হাত বলে নাই, চোখ বলে নাই, জিব্বায় লোকমা গিয়া কয় এখনো আছে। জবান জিব্বায় গিয়া ধরে ফেলাইছে, খানার ভেতরে একটা চিকন আঁশ আছে, চুল আছে, এটা চোখের রাডারে ধরা পড়ে নাই। হাত ব্যর্থ হয়ে গেল, জিব্বা তোমাকে ধরায় দিল। খানাটা টক, ঝাল, মিষ্টি, হাত বলতে পারে না, চোখ বলতে পারে না, কে পারে? জিব্বা বলে দে এটা টক। আবার একটা ফল খাইতেছে, ওটার মধ্যে তিনোটা আছে, টক, ঝাল সব আছে। জিব্বায় বলে দেয় কি কি আছে। এটার মধ্যে ঠান্ডা দাও, জিব্বা কয় না আমি পারুম না। গরম ঢুকাও, বলেন আমি পারুম না। লবণ ঢুকাও, জিব্বা বলেন আমি পারবো না। হাত বলে ঠান্ডা নেওয়া যাবে না, চোখ বলে গরম নেওয়া যাবে না। জিব্বায় কিছুই তোমারে নিষেধ করে না। বিড়ি টানো, জিব্বায় কয় না যে আমি যাবো না। গাঞ্জা খাইতেছো, জিব্বায় ফিরায় দেয় না। মদ পান করতেছো, জিব্বা নিষেধ করে না। পানি পান করতেছো, জিব্বা ফিরায় দেয় নাই। ভেজাল হয়েছে ভিতরে গিয়া, জিব্বায় ভেজাল হয় না। পানি পান করতেছো বাম হাত দিয়া, ফট করে পানি যায় জিব্বা অতিক্রম হয়ে গলায় গিয়ে আটকায় গেছে। জিব্বা খায় আমি কিন্তু সার্ভিসটা ঠিকই দিছি, আমার দোষ নাই। এত বড় নেয়ামতের কি শুকর আদায় করেছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, পালানোর উপায় নেই। এত বড় একটা নেয়ামতের জবান, এত সুন্দর এই জিব্বা নামের নেয়ামত। এত কথা বলছো রে বান্দা, এই কথা শুকর আদায় কি করলা? এই নেয়ামতের কি শুকর আদায় করেছো? আল্লাহ তাআলা বলেন বান্দা আবার দেখ, জিব্বাটা কিন্তু অন্যদিকে মারাত্মক হালাত। হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকালবেলা জিব্বা নামে অস্ত্র থেকে অন্য অঙ্গ পানাহ চায়। হাত বলে আল্লাহ জিব্বা থেকে মাফ করো, কোন ফেস লাগাইয়া দেয়, আর হাতের উপরে ফিডা শুরু। জবানের একটা কথার দ্বারাই বিপদ। মানুষ বলে মানুষের মুখের কথায় জয়, কথায় ক্ষয়। চোখ বানা চায় হে মালিক, জবানের কোন কথা আবার আমার চোখের উপরে বিপদ শুরু হয়ে যায়, তুমি মাফ করে দাও। জিহ্বা নামের এমন অস্ত্র, এটা ব্লেডের মতো ধার, চারদিকেই কাটে। কেমন মারাত্মক অস্ত্র, এতক্ষণ গুণ গাইছি, এবার দোষ কি? জিহ্বা নামের এই অস্ত্রটা এত ধারালো, ডানে মারো কেটে যায়, বামে মারো কেটে যায়। একটা দুনিয়ার ঈমান হারা বান্দা যখন এই জিহ্বা নারায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বারই একটা কথার দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি এখন আর বেঈমান নাই, মুমিন। আবার এই জিহ্বায় যখন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, এই এক কথার দ্বারা তোমার ঈমান চলে গেল। না আছে কি নোয়াখালীরা ইসলামের রাজনীতি নাই? যারা কয় নাই ওরাও জানে আছে, মানে না কেন? দুনিয়ার সব চান্দা বাজার ধান্দা বাজারা জানে শান্তি ইসলাম ছাড়া, মানে না কেন? মানলে চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আর ওই চান্দা বাজার ধান্দা বাজার পেছনে জীবন কাটাইয়া চেহারাটারে বান্দর বানায় ফেলেছে। আর স্বার্থে আঘাত লাগলে তোর মায়ের করলে আর ফিরায় দেয় না। কি এর আগে তো দল থেকে নাম কাটতো, এখন ওই রাজনীতি নেই, এখন কল্লা কাটার রাজনীতি চলে। স্বার্থে আঘাত লাগবে, দল থেকে নাম না, কল্লা কেটে দাও। এগুলো সোনার বাংলার রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে।
ইসলামের রাজনীতির মধ্যে কোনো দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, ধান্দাবাজি নাই। চিল্লাইও না, কথা বলার আদব আছে, হাসিও না। এটা একটা মজলিস, কান্নার মজলিস, তওবার মজলিস, গুনাহ মাফের মজলিস। তুমি হাসো বা কেন, চিল্লাবা কেন? চিল্লাচিল্লির তো কিছু নাই, কথা বলি বুঝো। নিজের জীবনে কতটুকু আমল করছো তুমি ঠিক ঠিক বলো। তোমার জীবনের হালাত কি বলো তো? তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ কি? কোরআন, হাদিস, নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফন সংখ্যা। তোমারও 3টা, আমারও না? আমার একটা বেশি হবে, গরিব হলে একটা কম হবে। কালার, নাম হুজুর গো, কাফনের কালার আলাদা, কবরের সাইজ এক না? তোমাদের এলাকার কবর একটা, এক হাত বড়, কবরে প্রশ্ন 3টা। তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। আমিও ওই লাইনেরই। তোমার আমার আল্লাহ এক, নবী এক। তোমার বয়ান করবো কেন? বয়ান তো করবো হিন্দুদেরকে, যারা আল্লাহ চিনে না, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। তোমাকে করবো কেন? তোমাকে করবো কেন না? করতে করতে জীবন শেষ, যৌবন শেষ, বুড়া হয়ে গেছে, মইরে গেছে। তাবলীগলারা তোমার পেছনে, পীর সাহেবরা তোমার পেছনে, ইমাম সাহেব তোমার পেছনে, খতিব তোমার পেছনে, আমরাও বক্তা তোমার পেছনে দৌড়াইতে দৌড়াইতে একটা গালি দেই না, তাও কেমনে বয়ান করি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। কত নরম হয়ে কথা বলি। কি কারণ কি? এরপরও তুমি টুপি পড়তে চাও না, অথচ তুমি মুসলমান। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি পড়তে চাও না। তুমি কোন জগতের মাস্তান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। তুমি কোন জগতের মুসলমান? আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরছি, এরপরও আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই। তোমার নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি আবার চাপাবাজি করো, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক। তোমার এই দুঃসাহস আসলো কিভাবে? তোমার মধ্যে মরণের চিন্তা নাই? তোমার সামনে যুবকের লাশ দেখতেছো না? করোনায় কত লাশ চলে গেল। অহংকার তোমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার রং তামাশা দেখে পাগল হয়ে গেছো। আখেরাত বলতে যে কিছু আছে তোমার হুঁশ নেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায়, আল্লাহ বলে আমি তারে তাড়াতাড়ি দুনিয়া দেই, তবে রেডি থাক তোর জন্য জাহান্নাম। এরে নোয়াখালীর জ্ঞানী মানুষ, এরে যুবক, তোমার চোখের সামনে টুপি বৈরাঙ্গ তো সম্মান কমে নাই। একদল পালাইতেছে, আর এক দল কানতেছে, পাইয়াও পাইলাম না। আর এক দল কান্দে, সব হারাইলাম। কিন্তু টুপিওয়ালা নবীর আদর্শওয়ালাদের কোনো চিন্তাই নেই। আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তেমন থাকবো। শুধু আমরাই না, ওলামাদের সাথে যাদের বন্ধুত্ব আছে, সে আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে। আলেমদের সাথে যার বন্ধুত্ব আছে, সে বিএনপি করলেও শান্তিতে আছে। কারণ আলেমের মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে রাখছে, টুপি পরে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, কোনো দুর্নীতিতে নাই। ও আওয়ামী লীগ মরলেও মরে নেই, বিএনপি মরলেও মরে নেই। ওলামায়ে কেরামের কারণে এই সম্মান দুনিয়াতে, কিয়ামতেও এই সম্মান নিয়ে জান্নাতে যাবে। মাঝখানে তুমি হায় হায় করবা, দুনিয়াও পাও নাই, আখেরাতও শেষ। যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না, খালিয়াতে সব শেষ। 10 তলা বিল্ডিং করে লাভ হইল কি? ঘুমাইতে যদি না পারো, দুদক নোটিশ দিয়ে দিছে, টাকা পাইছো কই, হিসাব দে, ঘুম শেষ।
সুইস ব্যাংকে টাকা রাখছো, খাইতে না পারলে কি লাভ হবে সেই টাকার মাস্তানিতে? না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান কে দিছে? বলতে কষ্ট লাগে না? কে দিছে? আল্লাহর দেওয়া সম্মান। এটা আল্লাহ দিছে, টাকা লাগে নাই, এলেম লাগছে, কান্না লাগছে, তওবা লাগছে, আমল লাগছে। আর তুমি টাকা দিয়া সম্মান কিনছো, একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। সাফাবাজি করো, রাজনীতি নেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ, ভাল লাগে না? হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্টের নাম মসজিদে নববী। তুমি সাফাবাজি করো, সিফায় বইয়া মসজিদে রাজনীতি চলবে না তো ভোট চাও কেন মসজিদে ঢুইকা? লজ্জা করে না? ওয়াজের বক্তা রাজনীতির ওয়াজ করতে পারবে না, সেখানে আবার রাজনীতির বক্তব্য হয় কেন? লজ্জা করে না? তোমার পচা রাজনীতি যদি তুমি করতে পারো, কোরআনের রাজনীতি ওলামায়ে কেরাম মাইক লাগায় করবে। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই, 3 দিন কেন, একদিনও না, জেন্দা কেন, মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। ভালো করে কথাগুলো মনে রাখিস যুবকেরা, তোরা যতদিন বন্ধু বানাইছে সব ধান্দাবাজ আর চান্দাবাজ। তোদের জন্য খোদার কসম নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। এই জাতিকে নিয়ে আলেমরা যেই পরিমাণ মাথা খাটায় আর কেউ খাটায় না। সবাই নিজের চেয়ার কেমনে ঠিক রাখবে, দল কেমনে ঠিক রাখবে, এই ধান্দা। ওলামায়ে কেরাম বলে আমার ইমামতি যায় যাজ্ঞা, আমার বয়ান কমে যায় যাক, কিন্তু উম্মতের ক্ষতি হতে দেওয়া যাবে না। এজন্য ছাত্রদের কয় নাম, নিজেও পাগড়ি রুমাল মাজায় বান্দা নামছে জীবন বাজি রেখা। জালেমের বিরুদ্ধে আন্দোলন, যেদিন আলেম আর ছাত্ররা ময়দানে নামছে সেদিন সফলতার চাঁদ উদিত হয়েছে। কিন্তু আলেম বলে না, এই উপদেষ্টারা নামো, আমরা হুজুরগণ বসবো, আমগো বসাও, বলে নাই? বলছে? আমরা ক্ষমতা চাই না, জাতিকে জুলুম থেকে বাঁচাতে চাই। তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একদিন না, প্রতিদিন। মুসলমান জীবনে একবার দেয় না, বারবার। জালিমের বিরুদ্ধে বারবার। এই মোবাইল তোর কামটা এই মিডিয়াওয়ালারা করতেছে না? এটা মোবাইলটা হাতে লইছ কি? এটা কাম, এটা আকাম। কাম তো করে মিডিয়াওয়ালারা, এখান থেকে সকালে ডাউনলোড করে নেওয়া যাবে না? কথা কেন? এই বুদ্ধি না থাকলে কচু গাছ খোঁজ। তুই বাঁচে আছো কেন? 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, খোদায় কানে ধরে নিয়ে এসে বেহেশতের বাগানে এখানে মোবাইল দেখায়। হুজুর আমার চিনেননি, আমি মোবাইলওয়ালা। আপনারা হাসেন, আমি হাসির কথা বলি নাই। লজ্জা থাকলে কান্না উচিত। আমি হাসির কথা বলি না, এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে, সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ চেহারাটা নষ্ট করে ফেলেছে। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসে, এখনো পারে না মোবাইলটা একটু পকেটে আরামে বন্ধ রাখি, 1 ঘন্টা কোরআনের কথা শুনি। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার ওয়ার্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। পাগল ছবি তোলার জন্য।
আসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, বিষয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। সেদিন এক বদমাস কান্দের উপর হাত দিয়ে ছবি তুলে আর হুজুর এই উসিলায় যদি আল্লাহ মাফ করে, কেমন জুতার পিটা দরকার। বাথরুম দিয়ে বাইরে হয়েছি, সামনে একজনের মোবাইল ধরে কি সেলফিতে ভিতরে আইলি না কেন? বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। আমি একটাও হাসির কথা বলতেছি না, আমার কলিজার কষ্টের থেকে বলতেছি। কেন অনর্থক ছবি কেন? এই জন্য তো ওয়াজ হইতেছে প্রতিদিন, মানুষও কম হয় না। লাভ কি? ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, কি এই ওয়াজ দিয়ে কি হবে? বাসায় যাই ওরে আল্লাহ বিশাল মানুষ, কি লাভ কি? মসজিদ সকালে খালি, তো লাভ কি? এই চাপাবাজি দিয়ে কি লাভ হবে? জান্নাতে যাবে এক দল, জাহান্নামী ৭২ দল। বেশি লোক হওয়া এটা সফলতা না, ফজরে মসজিদে হাজির হওয়া সফলতা। আল্লাহ হেদায়েতের দৌলত দান করো। জবান এমন একটা মারাত্মক অস্ত্র, এই জবানের দ্বারাই যদি বলে আমি মুমিন থেকে কোরআনের একটা আয়াত আমার বুঝে আসে না, মানি না, সাথে সাথে লোকটার ঈমান চলে যাবে। এই জিহ্বা নাড়াইয়া একটা অচেনা মেয়েকে দুইজন ব্যক্তির সামনে যদি কয় আমি তোকে বিবাহ করে নিলাম, কবুল, মেয়েও যদি বলে কবুল, অচেনা একটা মেয়ে তোমার স্ত্রী হয়ে গেল, আপন সঙ্গিনী। ঠিক আবার এই স্ত্রীকেই যদি তুমি আবার জিহ্বা নাড়ায় বলো তালাক, জীবনের জন্য তোমার অপরিচিত হয়ে গেল। এই জিহ্বা নাড়ায়া বিচারক চেয়ারে বৈশা যদি ফাঁসির আসামিকে বলে তুমি খালাস, ফুলের মালা গলায় নিয়ে বাড়ি যাবে। আবার এই বিচারক নিরপরাধের যদি বলে পুলিশও রেহানকাপ লাগাও, নিরপরাধ জেলখানায় চলে যাবে। একই জিহ্বার কারিশমা। আমি কি মুমিন না বেঈমান পরিচয় আমার হাত দেয় না, চোখ দেয় না, কে দেয়? জবানের কথা দেয় আমি ভালো না খারাপ, আমার জবান বলে দেয়। আমার কথায় আমাকে বলে দেয় আমি খারাপ না ভালো, আমার আখলাক কেমন, আমি ইমানদার না মুমিন না বেঈমান, আমার জবান আমাকে পরিচয় করে দেয়। আমি বাংলাদেশি না অন্য কোন দেশের মানুষ, আমার জবান আমাকে পরিচয় করে দেয়। সবকিছুই জবান বড় নেয়ামত। হাত আছে, চোখ আছে, কান আছে, পুরা এই সুরাত সব পশুর মধ্যেও আছে। পশুর হাত নাই, চোখ নাই, কান নাই, কিন্তু জিহ্বা নামের কথার আওয়াজ নাই। ওরা হায়ওয়ান, আমরাও হায়ওয়ান, কিন্তু ব্যবধান আমরা হায়ওয়ানে না তেক, আমরা কথা বলতে পারি, পশু কথা বলতে পারে না, এজন্য পশু। আমরা কথা বলতে পারি, ফেরেশতারা পারে না, এজন্য দামি না। আমরা কথা বলার কারণে আমাদের দাম বেড়ে গেছে। এই জন্য জিহ্বাটারে কন্ট্রোল করো, কারণ এটা এমন এক মারাত্মক অস্ত্র, আমার থেকেও অ্যাডভান্স, আমার আগে চলে। কেমনে আমি ঘুমায় থাকলেও জিহ্বা চলে। একজনে ঘুমের ভিতরে উঠ, মাথা গরম হয়ে গেছে, দিছি গালি, ও রাগ কইরা চলে গেছে, পরে আর কথা কয় না। কি ও ভাই রাগ করলি কেন? কয় ঘুমে গালি দিছো কেন? কয় আস্তাগফিরুল্লাহ, আমি তো কিচ্ছু বলি নাই, আমি কিছুই বলি না। বলে তুমি অনেক বাজে কথা বলছো, আমি জানি না। তাহলে বোঝা গেল জিহ্বা এমন এক মারাত্মক অস্ত্র, এটা আমার আগে দৌড়ায়, আমার থেকে বড় অ্যাডভান্স। এটারে কন্ট্রোল কর, নাইলে সব হারাবি। কেমনে করবি রে গোলাম? হাত অন্যায় করে হাতটারে বেঁধে রাখো, আর অন্যায় করবে না। পা অন্যায় করে পাওটারে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনতেছে, পট্টি লাগা দাও, হেফাজত হয়ে যাবে। চোখ
অন্যায় দেখতেছি, কালো কালারের চশমা লাগাও, নেকাব লাগাও, পর্দা লাগাও, চোখ আর খারাপ দেখবে না। কিন্তু জবানটা যে উল্টা পাল্টা করে, এটারে আটকাই কেমনে? রশি দিয়া বাঁধা যাবে? কি যাবে? জবানটারে কষ্টের দিয়ে আটকান যাইব? এমন একটা জিহ্বা যে কষ্টে বউ ধরে না। এরে আল্লাহর গোলাম, জিহ্বা নামের মেডিসিনটা আল্লাহ এমন একটা অস্ত্র, এটা অল টাইম ভিজা থাকে, শুকায় গেলে অবস্থা খারাপ। আর এই জিহ্বায় সারা রাত ঘুমাইয়া যে একটা লালা তৈরি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা কয় ঘুমের থেকে উইটা বাসি মুখে তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে পান করো, কুলি করবা না। তোমার ভেতরে যে সারা রাতে একটা জিহ্বার লালা ভেতরে তৈরি হয়েছে, এটা ভিটামিন, ওটা ভিতরে নিয়ে নাও, তোমার শরীরের জন্য মহা একটা ঔষধ। কুলি করবা না, বাসি মুখে 1 গ্লাস পানি পান করো, এটা চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণার একটা ঔষধ। লালা ঔষধ না? আপনার চেহারায় যত রোগ হবে, এই যুবকেরা রোজ বানাইছো আকাম করে, এই ঔষধ কেমনে দিই? সারা রাত আকাম করছো মোবাইলে, আজকে চেহারার মধ্যে কোনো নূর নেই। স্বাভাবিকভাবে যদি চেহারায় কোনো রোগ হয়, শাহাদাত আঙ্গুল জিব্বায় লাগাইয়া তো লালা আইনা এখানে লাগায়, একটা হালকা বিসি উঠছে, লালা লাগা, বিসমিল্লাহ কয়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোর চেহারায় কোনো ঔষধ দেওয়া লাগবে না, লালা ঔষধ। এখানে বিসি 2-3 বার বিসমিল্লাহ কয়ে লালা লাগাই দিছি নাই। চেহারা এমন একটা নেয়ামত, এখানে কোনো টাচ করা হারাম। ছাত্র শাসন করো, চেহারায় আঘাত করা হারাম। স্পষ্ট, স্ত্রীকে শাসন করো, চেহারায় আঘাত করা হারাম। খবরদার, চেহারায় টাচ করা হারাম। কারণ ফুল বডি এক, চেহারা ভিন্ন। শীত আসছে, হাত মোজা পাও মোজা লাগায় পুরা শুধু চেহারাটা খোলা, আর সব আটকায় দিস মুজামাজি হইয়া। যত ধুলা চেহারায়, বালু চেহারায়, রৌদ্র চেহারায়, কুয়াশা চেহারায়। গোসলখানায় ঢুইকা দেখিস, যেই পুরো বডি পোশাক দিয়ে আটকাইলি, ওটারে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারায় বালু, রৌদ্র, শীত, ঠান্ডা, পানি সব লাগাইলি, বালু লাগাইলি, রোদ লাগাইলি, ওই চেহারায় সাবানও লাগবে না, মেসেজ করা লাগবে না, হালকা পানি দেও, পুরা বডি থেকে চেহারাটা পরিষ্কার হবে 1 মিনিট। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে আল্লাহর গোলাম, জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? চোখ অন্যায় করে নিজ ক্ষমতায় কন্ট্রোল করা যায়, জাহিরি ভাবে কান কন্ট্রোল করা যায়, হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়। জিহ্বাটারে কষ্টেপ দিয়েও বাঁধা যাবে না, সুপার গুলো লাগানো যাবে যাবে না। এই মোনাজাত দিয়ে দেবো, কিন্তু কষ্টের মূল্য দিবেন না। এত ঠেকানাই বয়ান করা, ওয়াজ রিজিকের মালিক না। কে মালিক? এই বেটা, পিপিলিকার গর্তে খানা কে দেয়? উড়ন্ত পাখির খানা কে দেয়? জঙ্গলে হাজারো পশুর খানা কে দেয়? নদীর মাছ, হাজার হাজার মাছ কে খাওয়া? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ আমাকে খাওয়াইতে না? জঙ্গলের পশু কি আপনাদের বাজারে এসে খায় না? ওখানে পৌঁছায় দেয়, পৌঁছায় দেয়। তো ওদের থেকে আমরা দামি? আমাকে তো খানা বালিশের কিনারায় থাকার কথা। আল্লাহকে দিতাম, কিন্তু কুত্তার মতো জিহ্বা যে বের করে ফেলেছ হারাম খাওয়ার জন্য। আমি তো দিছিলাম আসমান থেকে, আমি তো ডাইরেক্ট খানা দিছিলাম। আমি তোমাদেরই দিব না কেন? তোমরা তো আমার আদরের, মহব্বতের। কোন চাকরি, কোন সার্টিফিকেট
এক কথায় রিজিক টোটালটাই আল্লাহর কুদরতের দ্বারা বন্টন হয়, রিজিক আসে। কোন কারো হাতে এই রিজিকের চাবি নাই। দুনিয়ার সরকারের হাতে থাকলে আমাকে হুজুর গো কত আগে মাইরিয়া লাইত না খাওয়াইয়া। কারণ এই দেশে এই জমিনের জন্য হুজুরেরা বোঝা। হুজুর না থাকলেই সব আকাম কুকাম চলবে, কেউ বাধা দিবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। তো জবানটাকে কেমনে কন্ট্রোল করবা? পা কন্ট্রোল করা যায়, হাত করা যায়, চোখ করা যায়, কান করা যায়, জিহ্বাটারে করার কোনো ওয়ে পাই না। রশি দিয়ে বাঁধা যায় না, কষ্টিপ লাগানো যায় না। আল্লাহ নিজে বলেন, হে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, জিহ্বাটারে কন্ট্রোল করার জন্য আমি একটা উপায় বের করে দিয়েছি। কেমন উপায় জানোনি? বা দুনিয়ার কোনো মেডিসিন দিয়া জবান বন্ধ করতে পারবি না। আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল করো। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, তাকওয়া নামের মেডিসিন যতক্ষণ পর্যন্ত অর্জন করবা না, তোমার জবান কন্ট্রোল হবে না। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দু হাত উঁচু করবে, পা উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকে বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, বলে ভয় করি। আমরা নামাজ পড়িয়াও বলি ভয় করি। আমি টুপি রেখে বলি আল্লাহকে ভয় করি, এজন্য টুপি দিলাম। আপনি টুপি ছাড়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খানের পরও বলেন আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের হিসাবটা এখন আপনার বোধগম্য হয় নাই। ভয় আসলে হাকিকতটা কি? একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার প্রমাণ কয় মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক যেই মুমিন আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদান, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হাকাচি জে মখা আজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? একটু বৈশা রয়েছেন, দেরি। এই তো 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা দেরি, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা দেরি। মোনাজাতটা দিলে দৌড়ে বাসায় যাই ঘুমাইবেন। আমগো কপাল তো আরো কত কঠিন। হাজারো আল্লাহর বান্দা, দাড়িওয়ালা, আলেম ওলামা মাঠে বসা। আসলে যে আমি কই, কথা বলার সময় তো নাই। যেখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া কইরা মা বাবার জন্য কান্না কইরা যাইতেও কপাল লাগে। এটা সব কপালে হয় না, এই কপাল আলাদা। আল্লাহ নিয়ে আসছে। কপাল কত খারাপ যে দোয়াটা করে যেতে পারে না, পাগল হয়ে গেছে, আগে আগে বাড়ি যাবে। আরে খোদায় যদি না নেয়, চাক্কা রাস্তার মাঝে গিয়া ফাঁকা হয়ে যাবে, পানসার হয়ে যাবে। তো মোনাজাত দিয়া যারা যাইব হেরা আগে যাইব, তুমি চাক্কা লইয়া ফজর পর্যন্ত কানবা। কারণ এই রাত্রে হসপিটালও খোলা নাই। মাওলায় না নিলে যাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, এভাবেই দিন যাবে, রাত যাবে, কিয়ামত একদিন চলে আসবে। এখান থেকেই জান্নাতি একদল তৈরি হবে, আবার জাহান্নামী 72 দল এখান থেকেই তৈরি হবে। জাহান্নামী 72 দল কোনো হিন্দু বিধর্মী কেউ না, সব মুসলমানের ভেতর থেকে হবে।
আল্লাহ হেদায়েতের দৌলত দান করো। এখানে বয়ান, স্টেজের পেছনে বয়ান, এদিকে বয়ান, এতদিকে বয়ান হইলে আমি কেমনে বয়ান করি? ওখানে বয়ান চলে, এসে শুরুর থেকে বয়ান চলতেছে। একটা মানুষ নাই যে এবারে আওয়াজ বন্ধ কর। নিজের কপালটাও খাইল, অন্যের কপালও নষ্ট করার প্রচেষ্টা করতেছে। আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ মাহফিল কবুল করো। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीरगण नेक नहीं, शाह दौलत सब फकीरगण नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ারে হায়াত, চোখের সামনে শুধু লাশ আর লাশ। করোনার সময় কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর পাই না। অধিকাংশ যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। সুস্থ আছি বলে বেঁচে থাকবো গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ মইরা যাইব কিন্তু হায়াত পাইয়া গেছে। সুস্থ মানুষ হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা ঘুমের থেকে উঠে সন্তান বলে, আম্মু বাজারে যাব, আমার বন্ধু ডাকছে, 1 ঘন্টার মধ্যে আসতেছি, বাইক নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা পরে মায়ের কলিজার মধ্যে একটা বাড়ি লাগছে, এখনো আসে না কেন আমার বাবা? টেলিফোন কেউ রিসিভ করে না। হঠাৎ কয়েকবার দেওয়ার পরে কে যেন রিসিভ করে বলে, এই মোবাইলওয়ালা কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবারে দাও। বাবা ধইরা কয়, কে তুমি? কয় কোথায় বাড়ি? অমুক জায়গায়। কয় রাস্তার পাশে লাশ পড়ে আছে, তাড়াতাড়ি লাশ নিয়ে যাও। বাইক অ্যাক্সিডেন্ট হইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণের আর এক নাম বাইক। ওটার উপরে উঠলি গিয়ার বেড়ে যায়, পায়ের থেকে ভিতরের গিয়ার বাড়ে, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তা তো উপায় নেই। আল্লাহ হেদায়েত দান করে। আরে আমার যুবক, অথচ গোটা দুনিয়া তোমার দিকে তাকাইয়া আছে রে যুবক। দুনিয়া তোমার থেকে অনেক কিছু চায়, তুমি দেওয়ার জন্য তৈরি হয়েছো কিনা চিন্তা করো। দুনিয়ার বুড়ারাও যুবকের থেকে অনেক কিছু চায়, মা সন্তান থেকে অনেক কিছু চায়। ও যুবক, তোমার স্ত্রী হবে, সেও তোমার থেকে অনেক কিছু চায়। এ জমিনে তোমার থেকে শিক্ষক হলে ছাত্ররা চায়,
তুমি চেয়ারে বসবা, জনগণ চায়, যুবক চাইলে দিতে পারবে, সম্ভব, অন্যের দ্বারা সম্ভব না। একটা যুবক তার মেধা দিয়ে গোটা দুনিয়া কন্ট্রোল করা সম্ভব। ও যুবক, তোমাকে সে মেধা আল্লাহ দিয়েছেন। রহমতের নবীও বলেছেন, যুবক আমার বিপদকালে উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। আমার যখন আমি আব্বু বলে কাউকে ডাকতে পারি না, কারণ আমি আইসা বাবা দেখি নাই, ডাকবো কিভাবে? 6 বছরে মা হারাইলাম, চারদিকে আমার বন্ধু বান্ধব নাই, সব দুশ্মন। ঠিক ওই সময় কালেমার দাওয়াত দেই, দুশ্মনী আরো বেড়ে গেল। হঠাৎ 11 বছরের সন্তান, কেউ বলে 8 বছরের, আমার হাতে হাত লাগায় সহযোগিতার জন্য ওয়াদা করলো। নবী খুশি হইয়া বলেন, ও ভাই, তুমি ছিলে এতদিন আমার চাচাতো ভাই, এখন তুমি সাহাবী, কিছুদিন পরে আমার আল্লাহ রহমতের দরজা খুলে বানাবে এই চাচাতো ভাইরে জামাতা। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর দুশমন বুড়া। 11 বছরের সন্তান নবীর সামনে উপকারের জন্য ওয়াদা করলেন। চাচাতো ভাই এখন সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। আবু জাহাল নবীর দুশমন, হাতে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারো? বলতে পারলে এখন কালেমা পড়ব, কি আছে বলো। নবী বলেন, চাচা আমি জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না, তবে হাতের মধ্যে কি আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, ভাতিজা তুমি বড় একটা জাদুকর। নবীজির চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। যেই নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, ওই বেঈমান আবু জাহাল 13 বছর সামনে দাঁড়াইয়া নবীকে দেখেছে, নবীর মজার আওয়াজ আর বয়ান শুনেছে, কিন্তু কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীরে জবাই করবে। নবীরে দেখে তরবারি ফালায় কয়, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় লাগায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। 13 বছরের বেঈমান আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক নবীরে জবাই করতে সে কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ধমক দিয়া কয়, এই মুশরিক কাফেরেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি রেডি, আয়। এমন পাওয়ার আল্লাহ দিছেন। এখন ওই পাওয়ারওয়ালা 27 বছরের যুবক যেখানে চলে শয়তান ওখানে আর থাকে না, ভয় পালায়। রোম সম্রাট কয়, ওমরের খেলাফত কালে এই লোকটা কে যে গোটা দুনিয়া কাফে, গোয়েন্দারা খবর নাও এর সিকিউরিটি গার্ড কেমন আছে। গোয়েন্দারা রিপোর্ট দেয়, ওমরের মতো বান্দা একা চলে, কোনো গার্ড নাই। দুনিয়ার সবাই এর ভয় পায় কেন? একা চললে তারে মেরে ফেলো। কত পুরস্কার চাও? হয়তো চলো, মেরে ফেলার জন্য জল্লাদ রেডি, তরবারি নিয়ে ঘুরে। ওমর একা চলে, এক জায়গায় নির্জনে পেলে মেরে ফেলবো। খবর কানে আসছে, হ্যাঁ পাওয়া গেছে পাহাড়ের পার্শ্বে বিশাল এক চেটিয়াল ময়দান, ওমর ডান হাতের বালিশ বানায় একা একা ঘুমায়। জল্লাদ খুশি হয়ে গেছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারিটা বের করে মাঠের ভেতরে ঢুকলো। ওই পার্শ্বে ওমর ঘুমায় একা। এক কদম আগায় আবার চিন্তা করে, আবার আগায় আবার চিন্তা করে, যেতে যেতে কাছে সামনে গিয়ে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলে একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা
কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তোমার কিসের অভাব? ও যুবক বলো, তোমার পাও দুইটা ধইরা কই নিচে নামবে ধরবো? বল নাইমে আসি। কিসের অভাবে নামাজ পড়ো না বলো? কোন বেঈমানের বাচ্চা তোমাকে লোভ দেখিয়েছে? কি দিবে তোমাকে নামাজ না পড়লে? দাড়ি কাটলে কিচ্ছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে লাথি মেরে তাড়ায় দিবে। কার পেছনে দৌড়ায় নামাজ ছাড়ছো? কে সে তোমার বন্ধু? স্বার্থে আঘাত লাগলে টেলিফোনের নাম্বার ডিলিট করে ফেলবে। এর পিছনে ঘুরে নামাজ ছেড়েছ? কি পেয়েছো নামাজ ছেড়ে বলো? কয়দিন তোমার হায়াতের গ্যারান্টি? জীবনে অর্জন কি করেছো? তুমি মরে গেলে তোমাকে নিয়ে কে কি স্মরণ করবে বলো? এমন কিছু করছো? বরং তোমার চরিত্র এত খারাপ করেছো, তুমি মইরা গেলে মা কানলেও ভিতরে ভিতরে খুশি, কারণ এই চরিত্রহীন সন্তানটার কারণে মুখ দেখাইতে পারি না। মইরা গেছে, একটা বালা গেছে। তাহলে এবার চিন্তা কর, তোর 30 বছরে কামাই করছো, মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া, শিক্ষকের সাথে আচরণ ভালো করো নাই বরদোয়া। তুই মইরা গেলে শিক্ষক খুশি, তোর কপাল এত খারাপ। তুই মরলে তোর মা বাপ খুশি, তোর চরিত্র এত খারাপ। আর মাস্তানি করো তুই ভালো। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল দিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন, চেহারার নূর নাই। শুধু কি তাই? আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের কি অঙ্গের ক্ষতি করে দেখো। হুজুরদের কথা কানে ঢুকবে না, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে ওটা তো ঢুকাইবা, যাও দেখো। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার খাইছো, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। আগের তুলনায় বুকের ব্যথা বেড়ে গেছে, টের পাওনি মাঝে মাঝে। মাথা ব্যথা কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। একটা বই পড়তে লইলে কিন্তু পারো না, মোবাইল দেখতে দেখতে এখন আর বইয়ের দিকে নজর নাই। 20 মিনিট দেখলে গোলায় যায়, কিছু দেখে না, অন্ধকার অন্ধকার লাগে। শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তার বাঁচবি কি? 60 বছর হায়াত থাকলে অর্ধেক নাই, বাকি অর্ধেক থাকবি বিছনায় ভইরা। কারণ আরো 30 বছর বাঁচতে হইলে যে পার্স লাগবে, সে পার্স তো নষ্ট করে ফেলছ। কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট। আমি এটি বানাই বলতেছি বাবা, বলো কেন নিজের ক্ষতি নিজে করো? দুনিয়াতে পাগলেও তো নিজের ক্ষতি করে না। পাগলে কি আগুনে ঝাঁপ দেয়? ও যত বড় পাগল হোক আগুনে ঝাঁপ দেয়। তো পাগল তো নিজের ভালো বুঝে, তুমি তোমারটা বুঝো না কেন? তুমি কি রাস্তার পাগল থেকেও খারাপ হয়ে যাচ্ছ? এই মোবাইলকে কেন্দ্র করে মায়েরে কত গালি দিছো বাবা, একটু চিন্তা করো। শুধু এই মোবাইল মোবাইল করে বাবার সাথে কত বেয়াদবি করেছো বলো তো? এই মোবাইল মোবাইল করে কত শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, একটু ভাবো একা একা। এই যে আমি হাসতে হাসতে বলছি মোবাইলের বিষয়, বন্ধ করো বন্ধ করো। অনেকে তো বাজে মন্তব্য করে, একজন হুজুর হয়ে গেছে, কেউ কিছু কয় না, ওনার লাগিয়ে গেছে। কত বাজে কথা বলতেছো, অথচ আমি তো আমার ব্যক্তি স্বার্থে কিছু বলি নাই। আমি তো তোমার কল্যাণ চাই। পৃথিবীতে তোমার কল্যাণের কথা তো এরকম কেউ বলতে চায় না। চিন্তা করে তুমি যাতে খুশি আমিও তাতে খুশি না। বাচ্চা খুশি কিতে আগুনে হাত দিবে, বাচ্চার এই খুশি কি মা মানতে পারে? মা যখন টান দিছে, এই মায়ের থাপড়ায়, চিমটি দেয়, কামড় দেয়, কারণ ওইটা মজা পাইছে। মা কয় মজা তো আসল মজা না, ভিতরে সাজা। তুই যতই আমাকে চিমটি কাটো, আমি মা কখনো তোরে মজার ভেতরে সাজা দিতে পারি না রে বাবা, তুই বুঝো না। এ জগতের উলামায়ে কেরাম নিজের বউ মাইয়া ফোলা নিয়ে এত চিন্তা করে না, এই উম্মত নিয়ে যত ফিকির করে। কেমনে উম্মত জাহান্নাম থেকে বাঁচাবে, পাও দইরা দইরা তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, ইমাম সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, পাও দইরা দইরা বুঝাই, বাবা গুনাহ করিও না, কয়দিন আর করবারে বাবা ফিরো। আরে একটা শখ আছে, এই তো শখ,
নাচ গানের মধ্যে জানি কি মজা। তো গেছো না, এবার একটু ফিরতে পারো না? ওই শখ তো আমার মধ্যে আছে, আল্লাহর কোরআন সামনে ওই শখ আমার মধ্যেও আছে। কারণ গুনার আকর্ষণ তো সবার মধ্যেই আছে, বরং আমার মধ্যে বেশি। তুমি তো গুনাহ করতে করতে একটা জায়গায় আছো, আমি তো বেগানার নাচ দেখতে পারি নাই। শখ আছে কি জানি মজা, পার্কে গেলে কি জানি মজা, নাচ গানে কি জানি মজা, মদের বোতলে কি জানি মজা, কিন্তু আল্লাহর সাজার ভয়ে সব ছেড়ে দিয়েছি। তোমার কাছে আমার অনুরোধ, যেহেতু মজা তো কিছু নিছো, এখন তওবা করো। পার্কে তো গেছো, আর কত? মাইয়া লইয়া আড্ডা করেছো, আর কত? তওবা করো। না হয় মুসলমান হয়ে লাভ কি? ভিন্ন ধর্মে যাও, কেউ তোমারে ডাকবে না। মুসলমানও দাবি করবা, আবার আল্লাহরেও কষ্ট দিবা, নবীরেও কষ্ট দিবা, আলেমরেও কষ্ট দিবা, মা বাবারেও কষ্ট দিবা। এত কষ্টর বোঝা কেমনে তুমি কবরে নিয়ে যাবা? ও আমার কলিজার যুবক, এখন তুমি মনে মনে হয়তো ভাবতেছো, এত কথা বইলা হাফিজ ভাই কি চান আপনার মতো পাস করলি লাগাবো? আমি বলবো না, তুমি বলবা হাফিজ ভাই কি চান, আমি কি কওমি মাদ্রাসায় যাব? আমি বলবো না। তুমি বলবা আমি কি তাবলিগে যাব? আমি বলবো না। তোমাকে আমি তাবলিগে যাইতে বাধ্য করি নাই, বলবো না। পীরের কাছে যাইবা, এটাও বাধ্য করি নাই, বলবো না। আমি কি বলবো? তুমি ডাক্তারি পড়তে চাও, ওয়েলকাম, কলিজা দিয়ে দোয়া করি, মোনাজাতেও দোয়া করবো। তুমি যদি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হইও। তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। মা বাবার বেয়াদবি করিয়া বরদোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি, খবরদার। শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিস না, বিদ্যার সাগর হারায় ফেলবি। হঠাৎ দেখবি তোর মাথা নষ্ট হয়ে গেছে। রাস্তায় বয়ান করি, সারা বাংলাদেশ ঘুরি, মাঝে মাঝে কিছু পাগল দেখি, উলঙ্গ পাগল, কিন্তু ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম পাগল হইয়া কি আবার আরবি আর ইংলিশ শিখলো নি? না না, ভেবে ভেবে দেখলাম ও তো ইংলিশ শিখে নাই, বরং ভালো ছাত্র ছিল মাদ্রাসার বা স্কুলের, বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। এই বেটা, তুই যদি বেয়াদবি করে ডাক্তার হও, আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, জুতার বাড়ি খেয়ে তাসলিমার মতো পালাবি। এমন ডাক্তার হওয়ার কোনো দরকার নাই, মর। ডাক্তার যদি হতে চাও, শুধু আদর্শ নিয়ে দাঁড়া। নোয়াখালী না, পুরা বাংলাদেশ মাথায় নিয়ে তোমাকে সবাই সম্মান করো। মরে গেলে তোমার নামে কলিজার সম্মানের ইতিহাস তৈরি হবে। তবে বেয়াদবি করলে জীবন শেষ। মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। যত মাস্তানি করো, শিক্ষকের দোয়া ছাড়া বিদ্যা টিকে না, মা বাবার দোয়া ছাড়া চরিত্র ভালো হয় না, ওলামায়ে কেরামের দোয়া ছাড়া কোনোদিন সামনের পথ ক্লিয়ার হবে না। এদের দোয়া যেমন সফলতার চাবি, এদের বরদোয়া জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া সন্তানের আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জীবনে আগুন, ওলামাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা, ওস্তাদ, ছাত্র, কোনোদিন কোনো বন্ধু, কোনো আলেম কষ্ট না পায়। ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, কসম করো এই মাঠে বসে যে আল্লাহ, জীবনে মা বাবার দোয়া নিতে না পারলেও অন্তত ওয়াদা করতেছি বরদোয়া নেব না। তোর জন্য জীবনের আমার শেষ আছে। আমি যতদিন বেঁচে থাকি এই ওয়াজটাই করাম। আমি ওয়াজে ওয়াদা করাই না, তবে এই ওয়াদাটা করাই যাবে। ওয়াদা কর, অঙ্গীকার কর, শপথ কর, কসম খা যে আল্লাহ, মা বাবার যদি দোয়া নিতে নাও পারি, কি নিব না? শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারি, কি নিব না? ওলামায়ে কেরামের দোয়া যদি নিতে নাও পারি, কোনোভাবেই আমি আলেমদের বরদোয়া নিব না। শপথ করো, না হয় চাকার তলে মাথা ঢুকে যাবে, 13 ভাবি না, সব শেষ। চোখের সামনে তাজা তাজা যুবক চলে গেল, আপন আপন যুবক চলে গেল।
ভালো ভালো যুবক চলে গেল। এরপর তোমার বিবেক দিয়ে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, এই যত ওয়াজ করছি, নামাজ রোজা টুপি দাড়ি, আচ্ছা বলো আমগো হুজুর বা তোমার আমি হুজুর হইতেও কই না, এবার তোমার লাইনে যুবক জীবনে আলিফ বাতাও পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে পড়িয়াই 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আছে, কথা বলো, আর কি ওয়াজ করবো বলো? তোমার জন্য এর থেকে আর কি ওয়াজ বাড়ায় করবো? এটাই তো তোমার শেষ ওয়াজ। তুমি দরজা জানালা আটকাইয়া গোপনে একা একা পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মারবি আর করবি এই কপাল পরা অভিশপ্ত কপাল নিয়া কেন দুনিয়ায় জন্ম নিছো? তোর ক্লাসের ছাত্র যদি নামাজ পড়ে তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন? নিজের জুতা দিয়া কপালে বাড়ি দে, কেউ যেন না দেখে, দরজা জানালা আটকাই লইস। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার জন্য নতুন ওয়াজের দরকার নেই, তুমি এটাই যথেষ্ট তোমার জীবনের জন্য। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ো, ওসি ডিসিএসপি চাকরি করে নামাজ পড়ো, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার জেনারেল লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বিদ্যু বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো ভাগ্যবতী বোন আর মা কে আছে? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। আরে আম্মা জান, এই অঞ্চলে আপনার মতো মা কি নাই? পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে একটা আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আদর্শ সন্তান নামাজ পড়ে, কোরআন পড়ে, জীবনে ভর দোয়া করবে, মানুষের ভালো ব্যবহার দিয়ে দোয়া নিবে, আপনিও কবরে গেলে দোয়া পাবেন। এমন একটা সন্তান তৈরি করার জন্য আপনি মায়ের অবদান আর দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও আর আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলছি, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি। ও আল্লাহ, আর কত? আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামাদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন।